হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটা মূলত আমাকে এই প্রশ্নটা বারবার ফেস করতে হয়। আমি যখন কোনো পাবলিক ইন্টারাকশান করি অথবা কোনো ট্রেডারের সাথে কথা বলি, অধিকাংশ জনেরই একটা বক্তব্য থেকে থাকে যে আমার কাছে খুব অল্প পরিমাণ টাকা আছে, 5,000, 10,000, 15,000, 20,000 কি 50,000 এরকম একটা টাকা আছে। এই টাকাটা নিয়ে আমি ট্রেড করতে চাই, কিন্তু আমি এত অল্প টাকায় যখন ট্রেড করছি প্রফিট বেশি হয় না, বা প্রফিট না হওয়ার কারণে বড় বড় তারা পজিশন সাইজ নিতে থাকেন এবং সেই কারণে অধিকাংশ ব্যক্তিই ধীরে ধীরে লস করেন। রিস্ক ম্যানেজমেন্টের রুল ফলো করতে চান না অধিকাংশ জনই। তো এখন প্রশ্নটা হলো যে এই প্রশ্নটা আমার কাছে যেমন বারবার ফেস করতে হয় আমাকে, আপনারাও অনেকেই এই জিনিসটা মানে হয়তো ফেস করেন আপনাদের লাইফে, যে আমার কাছে খুব অল্প পরিমাণ টাকা আছে, অর্থাৎ 50,000 বা তার নিচে বা 1 লাখের নিচে, তাহলে আমি কী টাইপের ট্রেড করব। অনেকেই এই কারণে অপশন ট্রেডিংকে বেছে নেন, হ্যাঁ, এবং অধিকাংশ বাঙালি বলুন বা ইন্ডিয়ান বলুন, তারা প্রত্যেকেই কিন্তু অপশন ট্রেডিংকে এই জায়গায় বেছে নেন এবং বেছে নিয়ে এটা ভাবেন যে অপশন ট্রেডিং করলে হয়তো এই টাকাটা থেকে আপনি বড় ক্যাপিটাল বানাতে পারবেন। হয় তার এক্স্যাক্ট উল্টো। তার কারণ হচ্ছে, আপনি যদি অল্প টাকা নিয়ে অপশন ট্রেড করতে যান, আপনার অপশন ট্রেডিং কিন্তু শেষ হয়ে যাবে। কারণ অপশন ট্রেডিং একটা ডিফারেন্ট বল গেম। এই বল গেমটা এইভাবে উইন করা যায় না। আমি আমার অপশনের ক্লাসে গিয়ে সেই জিনিসটা বলবো। অপশন হচ্ছে একটা সিচুয়েশনাল প্রোডাক্ট, যেখানে সিচুয়েশন জাজ করে আপনাকে ডিসিশন নিতে হয়। টেকনিক্যাল ইন্ডিকেটার যা বলছে তার ওপর বেস করে যদি আপনি অপশন ট্রেড করেন, আপনি অপশন ট্রেডিং থেকে পয়সা বানাতে পারবেন না। আমি একদম অনেস্ট এবং রিয়েলিস্টিক কথাবার্তাই বলি। আপনার হয়তো এই কথাগুলো পছন্দ হবে না, আপনার সাথে আমার ওপিনিয়ন চেঞ্জ হতেই পারে, বাট অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে বড় ক্যাপিটালের অলওয়েজ দরকার পড়ে। আপনি অপশন বায়ারই হন বা সেলারই হন। বায়ার হলে আপনার ফেলিয়ার রেট প্রচুর বেশি থাকবে, যে কারণে কোয়ান্টিটি ম্যানেজমেন্টের জন্য এবং রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনার বড় টাকা লাগবে। ট্রেড নিতে হয়তো বড় টাকা লাগবে না। তাই অপশন ট্রেডিংটা অল্প যাদের পয়সা আছে তাদের জন্য অপশন ট্রেডিংটা অ্যাকচুয়ালি নয়। আছে কিছু কিছু ব্যক্তি সেখান থেকে করেন, কিন্তু তার জন্য হিউজ স্কিলের দরকার হয়। এতটা আপ স্কিল না থাকলে আপনি অপশন ট্রেডিং থেকে পয়সা বানাতে পারবেন না। তো আমি আমার অপশনের ক্লাসগুলোতে এই নিয়ে কথা বলবো। অনেকেই অল্প টাকায় সুইং ট্রেডিং করতে চান। এগুলো আমি বলছি সমস্ত কিছু স্টকের ক্ষেত্রে। সুইং ট্রেডিং অল্প টাকায় করতে হলে আপনাকে ব্লক হয়ে পড়ে থাকতে হবে এবং এখান থেকে বেশি বড় পরিমাণ ক্যাপিটাল বানানো কিন্তু খুব একটা সম্ভব নয়। তাই সুইং ট্রেডিং কিন্তু যাদের অল্প পরিমাণ ক্যাপিটাল আছে তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং নয়। সুইং ট্রেডিং হচ্ছে তাদের জন্য যাদের ক্যাপিটালের পরিমাণ মোটামুটি 10 লাখের বেশি, বা আপনি হয়তো 2 লাখ 5 লাখ নিয়ে সুইং ট্রেডিং করছেন। ডাইভার্সিফিকেশন করে যদি আপনি সুইং ট্রেডিং করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে পয়সা বানাতে পারবেন। তো 10 লাখের বেশি ক্যাপিটাল না হলে আপনি কখনোই সুইং ট্রেডিং থেকে সেই এফেক্টিভ একটা অ্যামাউন্ট যেটা পেয়ে আপনার মন ভরবে, এরকম কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন না সুইং ট্রেডিং থেকে। তো যারাই সুইং ট্রেডিং করছেন, এক্সপেকটেশন এবং রিয়েলিটি এই দুটো জিনিসের কিন্তু একটা ব্যালেন্স রাখবেন। তো যাই হোক, এগুলো গেল প্রবলেমের কথা। তো অপশন ট্রেডিং নয়, ইনভেস্টমেন্ট তো কখনোই হতে পারে না। তাহলে আমার কাছে যদি অল্প টাকা থাকে তাহলে আমি কি করব, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন। এবং আমার সান্নিধ্যে যারা ট্রেড করেন বা আমাকে সাথে নিয়ে যারা ট্রেড করেন, আমার যারা মানে ফেলো ট্রেডার থাকেন, যাদের প্রবলেমস আমি সলভ করি, যারা আমাকে তাদের ক্যাপিটালের কথা বলেন এবং এই ফার্স্ট্রেশনগুলো আমার সাথে শেয়ার করেন, ওভার দ্য ফোন হোক, 1-to-1 মিট করে হোক, তাদেরকে আমি একটাই সাজেশন দিই যে আপনার কাছে যদি 1 লাখের নিচে ক্যাপিটাল থাকে তাহলে আপনি একটাই ট্রেড করতে পারেন, সেটা হচ্ছে কারেন্সি। কারণ কারেন্সি ট্রেডিংয়ের কথা অনেকেই জানেন না বা ইন্ডিয়াতে করেন না। কারেন্সি ট্রেডিংয়ের সব থেকে বড় প্লেয়ার হচ্ছে আরবিআই, এবং তার সাথে আর যে সমস্ত প্লেয়াররা আছে সেটা হচ্ছে বড় বড় কোম্পানিরা, অর্থাৎ রিলায়েন্স, টাটা এবং যত বড় বড় কোম্পানি আছে তারা হচ্ছে কারেন্সি প্লেয়ার। এবং আপনি চাইলে এই কারেন্সি ট্রেডিংটা করতে পারেন। এবং কারেন্সি ট্রেডিংয়ের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। অর্থাৎ আপনি কিভাবে
কোন কোন টেকনিক্যালিটিস ইউজ করে এই কারেন্সি ট্রেডিংটা করবেন। আপনার যদি খুব অল্প পরিমাণ টাকা থাকে, অর্থাৎ 50,000, 20,000, 30,000 বা 1 লাখের নিচে, অ্যাকচুয়ালি লেস দেন 1 লাখ বা লেস দেন 1.5 লাখ, আপনি কোনো সময়ের জন্য অপশন, ইকুইটি বা আপনার সুইং ট্রেডিং এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য নয়। যদি আপনি পয়সা বানাতে চান, আপনি শেখার জন্য শিখতে পারেন যে আমি অপশন ট্রেডিং শিখছি, প্রথমে 20,000 দিয়ে বা 30,000 দিয়ে বা 1 লাখ দিয়ে আমি অপশন ট্রেডিংটা আমি শিখছি, আমি ইকুইটি ট্রেডিং শিখছি, শেখার জন্য ইউজ করতে পারেন। কিন্তু যে পয়সাটা বানিয়ে আপনি সংসার চালাবেন বা এই যে ধরুন আপনার লাইফস্টাইলকে ইমপ্রুভমেন্ট করতে চলেছেন, সেটা কিন্তু এখান থেকে হবে না, কোনো দিন হবে না, কারোর হয়নি, আপনারও হবে না। এই জায়গায় আপনি বড় রিস্ক নিয়ে কিন্তু পয়সাটা লুজ করবেন। কিন্তু এটা পসিবল কারেন্সি ট্রেডিং যদি আপনি করেন, কারণ কারেন্সি ট্রেডিং হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের ট্রেডিং। ওয়েস্ট বেঙ্গলে খুব কম সংখ্যক কারেন্সি ট্রেডিং প্লেয়ার আছে যারা অ্যাকচুয়ালি কারেন্সি ট্রেডিংটা বোঝেন এবং জানেন। যাই হোক, আমি স্ট্যাটিস্টিক্সের দিকে না গিয়ে এখন বলি কারেন্সি ট্রেডিংয়ের অ্যাকচুয়াল কোন কোন জিনিসগুলোকে আপনি ট্রেড করতে পারেন। তো কারেন্সি ট্রেডিংয়ের ক্ষেত্রে মূলত আপনি যে জিনিসগুলোকে ট্রেড করবেন সেগুলো হচ্ছে, যেমন ধরুন ইউএসডি আইএনআর আপনি ট্রেড করতে পারেন, অর্থাৎ ইউএস ডলারের রেসপেক্টে আইএনআর, এই অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি, এই দুটোর মধ্যে যে পেয়ার আছে এই পেয়ারটাকে আপনি বাই সেল করতে পারেন। জাপানিজ ইয়েন এবং আইএনআর এর মধ্যে আপনি ট্রেড করতে পারেন। ইউরো অ্যান্ড আইএনআর এর মধ্যে আপনি ট্রেড করতে পারেন। অ্যান্ড জিবিপি অ্যান্ড আইএনআর অর্থাৎ পাউন্ড এবং আইএনআর এই পেয়ারটাকে আপনি ট্রেড করতে পারেন। আমি কেন বারবার এই কথাটা বলছি যে কম পয়সা যাদের আছে তাদের এই জিনিসটা করা উচিত। আপনি যদি এটা বাই করেন, দেখুন 1 লট ফিউচার আপনি বাই করছেন, এখানে এক্ষেত্রে আপনি 1 লট ফিউচার বাই করছেন, আপনার পয়সা লাগছে দেখুন কত, 1800 টাকা। এটা হচ্ছে 50 টাইমস লিভারেজ প্রোডাক্ট। অ্যাকচুয়ালি যদি আপনি করতে চান তাহলে আপনার কিন্তু এটা 90,000 থেকে 1 লাখ টাকা লাগা উচিত, কিন্তু তার জায়গায় এ 50 টাইমস আপনাকে লিভারেজ দিচ্ছে। কারণ হচ্ছে কি, কারণ এর মুভমেন্ট খুব কম হয়, খুব অল্প পয়সার একটা মুভমেন্ট হয়, 2 দিন 3 দিন 4 দিন ধরে, এর কিন্তু খুব অল্প পয়সার মুভমেন্ট হয়। আপনি মাত্র 1800 টাকায় 1 লটে কাজ করতে পারেন, এটা বাইং হোক বা আপনি যদি সেলিংও করতে চান, আপনি যদি জিবিপি আইএনআর ইউএসডি আইএনআর যদি আপনি সেলও করেন, দেখুন সেলের ক্ষেত্রেও এই 1800 টাকার কাছাকাছি লাগছে। সো ফিউচার প্রোডাক্টে যদি আপনি এখানে কারেন্সি ট্রেড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার পয়সাটা কম লাগছে, আপনি অনেক বেশি লিভারেজ পাবেন, কিন্তু এক্ষেত্রে স্কিলের দরকারটা প্রচণ্ড পরিমাণে আছে। এবং এই পুরো সিস্টেমটা অর্থাৎ কারেন্সি ট্রেডিংটা কিন্তু আপনাকে শিখতে হবে। এর ফান্ডামেন্টাল কিন্তু ওই স্টকের মতো নয়, বা এর টেকনিক্যাল কিন্তু স্টকের মতো নয় যে আপনি স্টক দেখলেন, স্টক দেখে কাজ করে দিলেন, আপনি কিন্তু কারেন্সিতে প্রফিট বানাতে পারবেন না। সিমিলারলি আমি যদি জেপিওয়াই আইএনআর এর কথাই যাই, জেপিওয়াই আইএনআর দেখুন 2,500 টাকায় 1 লট আপনি বাই করতে পারেন। যদি আমি সেলের দিকে যাই, দেখুন 2,500 টাকায় 1 লট সেল করতে পারেন জেপিওয়াই আইএনআর। ইউরো আইএনআর এর ক্ষেত্রে যদি আমি যাই, ইউরো আইএনআর মোটামুটি দেখুন 2,600 টাকায় আপনি কিন্তু মোটামুটি বাই করতে পারেন, এবং এই রকম পরিমাণে একটা ক্যাপিটাল লাগে আপনার সেল করতে এই ফিউচার প্রোডাক্টটাকে ইউজ করার জন্য। জিবিপি আইএনআর এর ক্ষেত্রেও তাই, মোটামুটি দেখুন 3,800 টাকায় 1 লট এবং 3,800 টাকাতেই আপনি সেল করতে পারেন। তো এক্ষেত্রে কী হবে, আপনি লটটার মধ্যে ব্যালেন্স করতে পারেন, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যে জিনিসটা বলবো এই জিনিসটাতে আপনি আরও বেশি অবাক হবেন, সেটা হচ্ছে যে কারেন্সি যখন ট্রেন্ড করে অর্থাৎ ট্রেন্ডিং হয়, ট্রেন্ডটা দেখুন কত বড় ট্রেন্ড হয়, এবং এ কিন্তু ছোট ছোট সুইং দেয় না, বড় বড় সুইং দেয়, আপনি দেখুন। সুতরাং আপনি যদি সঠিকভাবে ট্রেড করেন তাহলে কিন্তু কারেন্সি ট্রেডিং থেকে আপনি কিন্তু খুব ভালো পয়সা বানাতে পারবেন। আপনি এখানে অনেকগুলো দাগ দেখছেন, সবুজ কালার, লাল কালার ইত্যাদি জিনিসগুলো দেখে হয়তো আপনি কনফিউজড হচ্ছেন। এটা একটা ডিফারেন্স ট্রেডিং সেট আপ। এই ট্রেডিং সেট আপটা আমি ইউজ করি। আমি এই ট্রেডিং সেট আপটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, আমি অন্য আরেকটা নিয়ে নিচ্ছি। ধরুন কথার জন্য বলছি, আমি ধরুন এই ব্ল্যাঙ্ক করে দিলাম। তো চার্ট বেসিক্যালি এরকম হবে।
আমি যে জিনিসটা আপনাকে দেখাচ্ছিলাম ওটা একটা ইচিমিকু ক্লাউড, ওটা একটা সিস্টেম, যে সিস্টেমের ওপর বেস করে আমি কারেন্সি ট্রেডিং করি এবং তার ওপর কারেন্সি ট্রেডিং করলে আপনার যথেষ্ট ভালো প্রফিট হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, আপনি যে কোনো চার্ট দেখুন, ইউরোর ক্ষেত্রেও যদি দেখেন বা আপনি যদি জিবিপি আইএনআরের চার্ট দেখেন, দেখুন বড় সুইং পাবেন। এবং এইগুলোতে কি হয় দেখুন, বেশি বড় মুভমেন্ট নয়, 102 থেকে 105 টাকার মুভমেন্ট, কিন্তু এরকম একটা যদি 2 টাকা 3 টাকার মুভমেন্ট ক্যাপচার করতে পারেন আপনার অনেকটা টাকা হবে। আমি এক্সাম্পল স্বরূপ একটা ছোট্ট ট্রেড করেছি দুদিন আগে, সেই ট্রেডটা আমি 2 লট মাত্র বাই করেছি 89 টাকা 80 পয়সায়, আমার জাস্ট 20 পয়সা বেড়েছে। দেখুন আমার অ্যাকচুয়াল পয়সা কিন্তু এখানে 400 টাকা বেড়েছে, রাইট? কারণ কি, এটা খুব লিভারেজ প্রোডাক্ট থাকে, আর কিছুই না। তো আপনি যদি এখানে যদি ট্রেডিং ঠিকঠাক ট্রেন্ড ক্যাপচার করতে পারেন, আপনার অল্প টাকায় পয়সা বানানোর জন্য কারেন্সি ট্রেডিংয়ের কোনো বিকল্প নেই। আর এই 2 লটে মাত্র আমার কস্ট পড়েছে 4000 টাকা। আমি সেখান থেকে দেখুন 390 টাকার মতো আপাতত প্রফিটে রয়েছে। আমি ট্রেডটা হোল্ড করছি, এটা আমি মানে ট্রেড নিয়েছি, জাস্ট একটা স্যাম্পল ট্রেড নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে জিনিসগুলো এরকম হয়। তো কারেন্সি ট্রেডিং একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আপনি কারেন্সি ট্রেডিং যদি শিখতে চান তাহলে আমাকে আমার এই কমেন্ট সেকশনে জানান। অ্যাকচুয়ালি আপনাকে এই অপশন, ইকুইটি এইগুলো শিখিয়ে এবং এর ওপর এত বেশি সংখ্যক মানুষ কথা বলেন যে জায়গাগুলো থেকে রিয়েল পয়সা তৈরি হয় সেই জিনিসগুলোই অনেকে মানে খেয়াল করেন না বা জানেন না, শুধু প্রত্যেকে যেটা বলছে তার মধ্যে দিয়েই চলে যেতে চান। কিন্তু কারেন্সি ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং, যদি আপনি শিখতে চান এবং পয়সা বানাতে চান আমাকে কমেন্ট করে জানান। আমি কারেন্সি ট্রেডিংয়ের ওপর একটা পুরো প্লেলিস্ট নিয়ে আসব, যে প্লেলিস্টে আমি এর ফান্ডামেন্টালস, এর টেকনিক্যালস, কীভাবে কারেন্সি ফ্লো করে, কেন কারেন্সি ট্রেডিং, কেন আমি ইউএসডির সাথে আইএনআর নিচ্ছি, ইউএসডি জেপিওয়াই যদি আমাকে ট্রেড করতে হয় আমি কিভাবে ট্রেড করব, ইন্টারন্যাশনাল মার্কেট আমি কিভাবে ফলো করব এবং অ্যাকচুয়ালি কারেন্সি থেকে আমি কিভাবে পয়সা বানাবো, এটা যদি আপনি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমি আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং কারেন্সির ওপর আমি পুরো একটা কোর্স তৈরি করব, যেটা ইউটিউবে আমি ফ্রিলি অ্যাভেলেবেল করে দেবো আপনাদের জন্য, যাতে আপনারা সেটা শিখে ট্রেড করতে পারেন। সো আমার এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি কারেন্সি, কমোডিটিস এবং অপশন, ইকুইটি সমস্ত রকম ট্রেডিংয়ের ওপরেই আগামী দিনে ভিডিও আনতে চলেছি। যদি আপনি ট্রেডিং করে পয়সা বানাতে চান, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পয়সা বানানো। আপনি অপশন থেকে বানাচ্ছেন নাকি সুইং ট্রেডিং থেকে বানাচ্ছেন, নাকি আপনি কারেন্সি থেকে বানাচ্ছেন, নাকি আপনি কমোডিটিস থেকে বানাচ্ছেন, কী থেকে বানাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাড়িতে পয়সা আসা চাই। যদি পয়সা না আসে তাহলে ট্রেডিং করে কোনো লাভ নেই। আর ট্রেডিং যদি একটা প্রফেশন হয়, আপনার যদি এতগুলো ফরম্যাট থাকে, আপনাকে জাজ করতে হবে আপনি কোন ফরম্যাটটার জন্য উপযোগী, সেটা ডিসাইড করে তারপরে কাজ করুন। পয়সা ডেফিনেটলি তৈরি হবে। ট্রেড আপনাকে করতে হবে এবং ট্রেড সঠিকভাবে করতে হবে। যদি আপনি করেন আপনি অবশ্যই এখান থেকে পয়সা বানাতে পারবেন। যাই হোক, এই আশা রেখেই এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।